আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন ভাবি, আসুন। তবে আসুন। কেমন আছেন ভাবি? ভালো। আপনারা? আলহামদুলিল্লাহ। বসুন। বসুন। বাবা সাগর, জি। কেমন আছো? কপালগণে খুব ভালো। আরে বাহ আঙ্কেল, বাড়িটা তো ভালোই বানিয়েছেন। শুধু বাড়িটা নয়, বাড়ির আঙিনাটাও দারুণ সাজিয়েছি। যা তোমার রেশমা। জি বাবা। রাজাকে আঙিনাটা ঘুরিয়ে দেখা। যা। এই চলো। যাও বাবা, যাও। কাতুকুতু দাও না, সকালে যেমন দিয়েছিলে দারুণ লেগেছিল। দাও না, দাও না কাতুকুতু, দাও না, আর দাও না। চলো যাই। দাও না রেশমা প্লিজ, চলো না, চলো না যাই। রেশমা এমন করছি কেন? রেশমা বসে হচ্ছে। এই রাজা, এই রাজা, আবার কি হলো? কিছু হয়নি মা, হতে গিয়েছিল। হ্যাঁ, আঙ্কেলের বাগানে ফুলগুলো দারুণ লোভনীয়। রাজা, চা খাও বাবা। খাও। কি হলো? না মানে চাই লবণ। চাই লবণ? না মানে চিনি বেশি। আমি আসি। আরে বাবাজি, বসো, চাটা শেষ করে যাও। না আঙ্কেল, আমি আসি। আসি হলো, আসি আসি। কি হলো রাজা? ওই গজালি সামাদের হপ্তা দে। হ্যাঁ ভাই, দিচ্ছি। এই তোর বাপ মরেছে নাকি যে চাঁদা তুলে দাফন দেবে? যা যা, আঞ্জুমান মফিজুল ইসলামের খবর দে। রাজা, কাকে কি বলছিস? ওই কি কইলো? গজালি সামাদে ওই কি কইলো? ভাই ওই গজালি সামাদে তুই চিনস না? এই এলাকার কোন দোকান পাট ব্যবসা বাণিজ্য গজালি সামাদে হত্যা না দিয়ে চলে না। ওই তোর কোনো অসুবিধা আছে? না না, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার অসুবিধা আছে। তোর অসুবিধা আমি দূর করতেছি। ভাই তুমি কেন ভাই? আমি দেখতাছি। ভাই ভাই শুনুন ভাই। থাম। এই গরিবের হক মেরে খাওয়া এই রাজা সহ্য করে না, আর রাজু তো আমার বন্ধু। जाती खो जाए तुम एक कमरे में बंद हो, सोचो कभी ऐसा हो तो क्या हो, सोचो कभी ऐसा हो तो क्या हो, हम तुम एक कमरे में बंद हो हो जाए, सोचो कभी ऐसा हो तो क्या हो,
सोचो कभी ऐसा हो तो क्या हो हम तुम एक कमरे ওগো শুনেছ গোসল হয়ে গেলে টয়লেটে এসে নিয়ে যাও রেশমা তুমি এখানে কি করছো বেরিয়ে এসেই দেখো চলে যাও বলছে এক শর্তে দিতে পারি বলো আমাকে বউ বানাবে আজই বানাতে হবে আমি তো সব সময় রাজি ঠিক আছে বাবা যেমন তোমার ইচ্ছা বাবা আমাকে তুমি মাফ করে দাও আমাকে তুমি মাফ করে দাও সাগর সাগর রাজু ভাইয়ের বাবার অবস্থা খুব খারাপ তোমাকে এক্ষুনি ডাক্তার নিয়ে যেতে বলেছে চলো এসো বাবা 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 আমাকে সে তুমি কোথায় গেলে জন্মের পর মাকে হারিয়েছি আজ তুমিও চলে গেলে বাবা কারো চিরদিন বেঁচে থাকে না বাবা কারিস আমরা তো আছি বাবা বাবা রাজা দাফন কাফনের ব্যবস্থা কর আবার আর কেউ রইলো না বা আবার আর কেউ রইলো না কারিস বাবা আমি তো আছি আজও বাইরে আসো 7 দিন সময় শেষ নগদ 50,000 টাকা নিয়েছিস কেমন করে সুদে প্যাচ মেরে সুদের রেট মোতাবেক টাকার অঙ্ক দাঁড়ায় 1,50,000 তুই গরিব মানুষ যা 5,000 টাকা মাফ করে দিলাম দয়ালু মানুষ দে শোধ করে দে এক্ষুনি দে দেখুন আমি তো অস্বীকার করছি না আমি কর্জ নিয়েছি আমি শোধ করে দেব আমার বাবার লাশটা দাফন করতে দিন লাশ দাফন করার টাকা আছে 40 একরের টাকা আছে আর আমার ধার শোধ করার টাকা নেই হ্যাঁ চৌধুরী সাহেব আমি আপনার কাছে হাত জোড় করছি আপনার টাকা আমি শোধ করে দেব যদি না পারি তাহলে আপনার কাজ করে শোধ করব তুই আমার কি কাজে আসবি না আছে তোর বউ না আছে কোনো সুন্দরী বোন যে ওকে দিয়ে আমার টাকা শোধ করবি চৌধুরী সাহেব আমি আমি আপনার সব টাকা শোধ করে দিব সব টাকা শোধ করে দিব সব টাকা শোধ করে দিব আজকে সব টাকা শোধ করে দিব সব টাকা শোধ করে দিব রাজু 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 দরজা বন্ধ করি কেন রাজু 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 এ কি করছিস আরে থাম রাজু থাম রাজা রাজু দরজা খোল রাজু 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 আত্মহত্যা করছিস রাজু রাজু দরজা খোল বলছি রাজু দরজা খোল রাজু 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 এই রাজু কি করছিস খোল বলছি নাম বস কাঁদিস নে বাবা আমি তো আছি কা পুরুষের মতো আত্মহত্যা করা কোন পুরুষের কাজ লজ্জা করা উচিত তোর পুরুষ মানুষ তুই যে টাকা তুই ওদের কাছ থেকে কর্জ নিয়েছিস তার চেয়ে অনেক অনেক দামি তোর জীবন আরে আমরা কি মরে গেছি নাকি খালা নেই রাজু মিয়া টাকা না দিয়ে কি নাটক শুরু করলে এই আর আমি তোমার মতো পাষণ্ড দেখিনি এই এই মুখ সামলে কথা বল কর্জের পাহাড়ের তলে পড়ে চিমটি কাটা তাও আবার প্যাচ মেরে লজ্জা করে না তোমাদের ছেলেটার বাবা মারা গেছে টাকার তাগাদা করতে 2-4 দিন পরেও তো আসতে পারতে তোমাদের মনে কি এতটুকু দয়া মায়া নেই দেখুন ভাবি সাহেবা আমি দয়া দেখে ওর বাবার লাশ কাঁধে নিতে আসিনি আমি এসেছি টাকা নিতে এই দেখুন কাগজ কাগজ আর এক তোর কাগজ তোর টাকা চাই টাকা তোর টাকা তুই এখনই পাবি 10, 20, 30, 40, 50, 60 ব্যাস মাত্র 60 চৌধুরী সাহেব
60,000 দিয়েছে মাত্র, তাও আবার একেবারে প্যাঁচ মেরে। তোর মুখ বন্ধ করার জন্য যথেষ্ট। বাকি টাকা আমি 1 সপ্তাহের মধ্যে শোধ করে দেব। আরে যা যা, আমি এত সময় দিতে পারবো না। টাকা নেই, ঠিক আছে। চাঞ্চু, রাজুকে বল ওর প্রিন্টিং প্রেস আমাকে দিয়ে দিতে। প্রেস দিয়ে দিলে আমি কি করব? রাস্তায় রাস্তায় ভিক্ষে করবি? রাজা থাম, কি করছিস? দাঁড়ান আপনারা। না না ভাবি সাহেবা, এই গহনায় পুরো টাকা শোধ হয় না। আরে আরে চৌধুরী সাহেব, কেন এই গরিবের উপর জুলুম করছেন? এই চামচুমিয়ার যুক্তি শোনেন। কিছুদিনের জন্য ওই শালার প্রেস ভাড়ায় নেন, যখন টাকাটা শোধ হবে তখন প্রেসটা ফিরিয়ে দেবেন। কি করে? প্যাঁচ মেরে। ঠিক আছে রাজা, যা ওদের সাথে ভাড়ার কাগজপত্র তৈরি কর। রাজু, জেসমিন, আমার কেউ রইল না, কিছুই রইল না। বাবা গেল, প্রেসটা হাতছাড়া হয়ে গেল। এখন আমি কি করব? চিন্তা করো না, আমি তো আছি। দরকার হলে তোমাকে বাবার কাছে নিয়ে যাব, বাবা টাকা দেবে, তুমি আবার সবকিছু ফিরে পাবে। জেসমিন, বাবা, আরে ভিখারির বাচ্চা, বানের বন্যায় ভাসতে ভাসতে এখন কল্পনার বন্যায় ভাসতে শুরু করেছিস। বাবা, বাবা, রাজুর কোনো দোষ নেই। রাজু তো। জেসমিন, বাড়ি যাও, বাড়ি যাও বলছি। আমার একমাত্র মেয়ে তোর প্রতি দুর্বল, তার অর্থ এই নয় যে নবাব চৌধুরী ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। ভবিষ্যতে আমার মেয়ের দিকে চোখ তুলে তাকালে আমি তোকে অন্ধ করে দেব। ভিক্ষে করে খাবি তুই, কিন্তু কেউ তোকে ভিক্ষেও দেবে না।